নমস্কার। আজকে আলোচনা করব এই মাসের মিডিল অবস্থা থেকে পরের মাসের মিডিল পর্যন্ত, প্রথম দিকটা পর্যন্ত, মিডিল না ঠিক প্রথম দিকটা পর্যন্ত, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে প্রেজেন্টেশনটা করি। এটা চলছে জুন মাস, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের মাসিক রাশি বলতে আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করেছি, কেন মানে মেজর গ্রহ তো ট্রানজিট করেছে, কিন্তু সারাটা মাসের মধ্যেই কিছু না কিছু গ্রহ তার নয় রাশি ট্রানজিট হচ্ছে, না তার নক্ষত্র ট্রানজিট হচ্ছে। কেন আপনি হাত দেখেই বলুন, ফেস রিড করেই বলুন, আর আপনি হরোস্কোপ দেখেই বলুন, আপনাকে সেই গ্রহ রাশির উপর বেস করেই এগোতে হবে। না সূর্য চন্দ্র বা দিন রাত্রি যাই হচ্ছে পুরোটাই গ্রহ রাশির বেস, মানুন আর নাই মানুন, সারা বিশ্বতে এটাই হলো মেন ফ্যাক্টর। তাহলে এই মুহূর্তে আমরা আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের 10 তারিখ থেকে তার মধ্যে গ্রহ রাশির সিচুয়েশন 21 তারিখে যেমনি মঙ্গল তার নিজ রাশি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ 22 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে বসে আছে। এরপর শুক্র কিন্তু অলরেডি 8 তারিখে কিন্তু তার গমন করেছে আপনার কর্কট রাশি মিথুন ছেড়ে। এবং সূর্যদেব প্রতি মাসের মতোই এই মাসেও কিন্তু 15 জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 10 তারিখ থেকে 10 তারিখ এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হলো, এবং কর্কট রাশিতে 3 গ্রহের মেলবন্ধন তৈরি হলো, এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মানে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, শনি বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনটা সারাটা মাস বলবো না, 10 to 10 অর্থাৎ 10ই জুন টু 10ই জুলাই আপনাদের কেমন যাবে। তার সাথে বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখুন। আপনাদের নতুনত্ব দিয়েছি, যা আপনাদের সকলের রিকোয়েস্ট, নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ নক্ষত্রের চারিত্রিক ধরন বা তার কি কি গুণাগুণ। রাশি লগ্ন তো আমরা আলোচনা করেছি বা করব, কিন্তু নক্ষত্রের এই যে বিচার 27টা নক্ষত্রের, আপনার নিজেদের নক্ষত্র নিজের জেনে সেখানে আপনি কিন্তু অবশ্যই জেনে নিলে আপনার কার কোন রাশির সাথে মিলবে, কি আপনার ক্যারেক্টার, কি নেচার, কাদের সাথে কি ধরনের প্রফেশন বা কি কেরিয়ার, কাদের সাথে রিলেশন, কি ব্যবসা করবেন, এটা কিন্তু আমার দেয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেলে। এবার যারা নক্ষত্র জানেন না, রাশি জানেন না, আপনার নামটাও জানেন, তার নিজের রাশিটা জেনে নিন, কারোর কাছে প্রেডিকশন নিয়ে। যদি মনে হয় পার্থদের কাছে আসবেন, আসতেই পারে, ফেসটা দেখিয়ে, হাতটা দেখিয়ে। লাস্ট হচ্ছে বাস্তুটা বারবার কেন আপনাদের বারবার বলি যে রেক্টিফিকেশনটা প্রয়োজন বাস্তু। তাহলে কি ডিমোলাইজড করে ভেঙে না, আপনার ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টে আপনার গেট রয়েছে, বা সাউথ ইস্টে আপনার কোনো জলের ব্যবস্থা রয়েছে, তাহলে কি করবেন? আপনার উপায় নেই তো, আপনার বাড়িটা বা ফ্ল্যাটটা ছাড়তে পারছেন না ইমিডিয়েট, বা আপনি যাকে বিক্রি সেও তো এসে দেখবে, সেও তো নাও নিতে পারে, আপনি মঞ্চ রেক্টিফাই করে নিন না। হ্যাঁ, রেক্টিফাই করলে রেজাল্ট পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এখন অ্যাস্ট্রোই অনেক উন্নত হয়ে গেছে, অ্যাস্ট্রোইটা অনেক উন্নত হয়ে গেছে, যেমনি মানে আপনার চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, অ্যাস্ট্রোইটা অনেক উন্নত হয়েছে। সুতরাং আপনাকে এটার উপর ভরসা করে চলতেই হবে, মানুন আর না মানুন। ভরসা যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপও পাবেন। চলুন তাহলে আলোচনা করে আজকে আপনার রাশি কি বলছে, গো রাশির উপর সিচুয়েশন বেস করে। তুলা রাশির এই যে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আপনার সমসপ্তমে মঙ্গল ছিল মেষ রাশি করে, সেখান থেকে আপনার বৃষ রাশিতে মঙ্গল চলে যাচ্ছে। আপনাকে কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, আত্মবিশ্বাস আপনার বাড়বে, কিন্তু আপনার শরীর বিশেষ করে আপনার হিডেন পার্টসে একটু ফ্র্যাকচার হতে পারে,
বা যারা একটু বয়স্ক লোক, পুরুষ মানুষ যারা, তাদের প্রস্টেটে ইউরিনাল ট্রাবল বা এগুলো একটু আপনার হতে পারে। ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু জলটা বেশি করে খাবেন। এই সময় জলটা বেশি করে খাবেন, অসুবিধা হবে না আপনার। কিন্তু এই সময় নতুন ফ্রেন্ড, নতুন রিলেশন আপনার এই সময় আসতে পারে। এবং আপনার 10th হাউসে, আপনার 10th হাউসে বৃহস্পতি শুক্র বুধের যে কম্বিনেশন তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনার কর্মের যা বলুন, আপনি যদি বিবাহিত আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে বলুন, এইসব জায়গাতে আপনার ডেভেলপ করবে। আর্থিক জায়গায় ভালো ডেভেলপ করবে। এবং আপনার আর্থিক শুধু ডেভেলপ করবে না, আপনি যদি এমন প্রফেশনে থেকে থাকেন, আপনি কোনো জুয়েলারি ব্যবসা বা কোনো ফ্যাশনেবল আইটেম এইভাবে ব্যবসায়, বা কোনো আপনার মানি মার্কেটিং, বা আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে বা ট্রেডিং ব্যবসায় জড়িত থাকেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপ কিন্তু আসছে। বা আপনি মনে করেন কোনো প্রশাসনিক দপ্তরে রয়েছেন, বা আপনি নিজে বস, কোনো কোম্পানির আপনি বস, আপনার কিন্তু এই সময় ডেভেলপ আসবে। আরো আপনার উন্নতিদায়ক কোনো কর্মের যোগাযোগ আসবে। এগুলো কিন্তু আপনি মাথায় রাখবেন তুলা রাশির লোকেরা। এই সময় কিন্তু আর্থিক যারা বড় তৈরি হবে, এই সময় কিন্তু আপনার মানে মোটা কোনো প্রাপ্তিযোগ, কোনো ক্লায়েন্ট আপনাকে ঠিক সাপোর্ট দেবে, পরিশ্রম যেটা করবে সেই সাকসেসটা আপনি পাবেন। বৃহস্পতি এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার 10th হাউসে, আপনার কিন্তু অনেক জায়গাতে ডেভেলপ আসবে। আপনি যদি কোনো কেনা বেচার প্রফেশনে থাকেন, সেখানে লাভ হবে। আপনি সম্পত্তিগত কোনো লিটিগেশন আছে, সেটা আপনার ঠিক হয়ে যাবে। প্রপার্টি থেকে প্রবলেম ছিল, সেটা ঠিক। আপনি কোনো শুভ অনুষ্ঠান অ্যাটেন্ড করেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আপনার। এবং এই সময় কিন্তু আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এবং আপনার এই সময় কিন্তু শত্রু দমন হবে, এবং কলিগরাও কিন্তু আপনাকে কাজের যায় যথেষ্ট সাপোর্ট বা সম্মান দেবে। আপনার ফ্যামিলিতে কিন্তু আপনার একটু খরচের জায়গাটা বাড়তে পারে। বিশেষ করে কিছু কেনাকাটি বলুন, সম্পত্তি কেনাকাটি বা সম্পত্তি রিনোভেশন, রিপেয়ার, এইসব পারপাসে খরচ হতে, কোথাও ঘুরতে যাওয়ার পারপাস হতে পারে। ফ্যামিলি কারো হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনার সন্তানের দ্বারা আপনার মনের ইচ্ছা পূরণ হবে, সন্তানের সাকসেস পাবেন। কিন্তু সন্তানের চোট আঘাতটা একটু হতে পারে, যেহেতু মঙ্গল তার একটু নেগেটিভ ঘরে যাচ্ছে। আপনাকে একটু আপনার সন্তান, আপনার নিজের জন্য গাড়ি ঘোড়া চালাতে সতর্ক থাকতে হবে। চাকরি যে আপনার মোটামুটি যে সাপোর্টিং পাবেন, এই সময় কিন্তু আপনার যারা আপনার নেগেটিভ সিচুয়েশন, তারা আপনার মিত্র হবে, আপনার যত সাপোর্ট দেবে। ব্যবসাটা আপনার ভালো হবে। আপনার টেকনোলজি চেঞ্জ করবেন, সফটওয়্যার চেঞ্জ করবেন। এবার এসে কিন্তু আপনার মার্কেটিং করবেন, অর্থাৎ ব্যবসাটা ডেভেলপ করে যার মার্কেটিং এ খরচ করবেন, অ্যাডভার্টাইজিংয়ে খরচ করবেন। আটকে থাকা ডিল কিন্তু আপনার কমপ্লিট হবে। এবং আপনি যদি অবিবাহিত থেকে থাকেন, এই সময় তার বিয়ের যোগাযোগ তৈরি হবে, ভালো জায়গায় বিয়ের সম্বন্ধ আসবে। আপনি আপনার যে প্রেমটা চলছিল, প্রেমটা কিন্তু বিয়েতে সাকসেস হবে। আপনার বাড়ির লোকরা হচ্ছে একটু গড়িমসি করছিল আপনার প্রেমটা নিয়ে, তারা কিন্তু আপনাকে প্রপার সাপোর্ট দেবে। এবং একসাথে আপনি কোথাও ঘুরতেও গেলে, আপনি হয়তো নতুন নতুন বিয়ে করেছেন, একসাথে আপনার কোথাও হনিমুনে গেলেন, অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার এই যে সিচুয়েশনটা, এই 10-10 আপনার জন্য কিন্তু তুলা রাশির জন্য যথেষ্ট ভালো। এটা যে আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই কাজে লাগবে। কেন মঙ্গলের এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, সেটাও আপনার জন্য খুব কার্যকরী। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো তন্ত্রীতে, যে কোনো কর্মের জন্য প্রার্থনাজি আপনাদের সহযোগিতার জন্য রেডি। অনলাইনে, অফলাইনে, প্রেডিকশনের জন্য, প্রতিকারের জন্য, সব রকমের জন্য। আপনাকে চেম্বারে কষ্ট করে গণের মধ্যে না এসে, আপনি কিন্তু বা এসে বসে থাকাচ্ছে, আপনি কিন্তু অনলাইনেও ঘরে বসে আপনি প্রেডিকশন নিয়ে প্রতিকারটা করে নিতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।